ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসে রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন এই চারটা গুণ যেই নারীর মধ্যে থাকবে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়া খুশি আল্লাহর তৈরি সেই দরজা দিয়া সে হাসতে হাসতে ঢুকে যাবে। আল্লাহর নবী বলেন চারটা কাজ যেই নারী করবে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। এক নম্বরে ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ যেই মানুষগুলো ঠিকভাবে আদায় করবে, যেই নারী ঠিকভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসে রোজা রাখবে, ও হাফিজাত ফারজাহা, তার লজ্জা স্থানের হেফাজত করবে, ও আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে, শরীয়ত সম্মত সব হুকুমগুলো মানে নেবে। আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন ওই মহিলাটা আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা দিয়া যেটা দিয়া চাইবে হাসতে হাসতে ওই দরজা দিয়া মালিকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কারীম থেকে সূরাতুল মুমতাহিনার 12 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি অল্প সময়। এই হাদিস এবং আয়াতকে সামনে নিয়ে কিছু দিক নির্দেশনামূলক কথা যেন আল্লাহ তাআলা আমাকে বলার তৌফিক দেন। আমরা যারা শুনছি আমাদেরকে যেন আমলের নিয়তে কথাগুলো শোনার তৌফিক দান করেন। সকলেই পড়ি আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, অধিকারের দিক দিয়ে পৃথিবীতে যত মানুষ বসবাস করে অধিকারগত দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেইভাবে মানুষের অধিকারের কথা বর্ণনা করেছেন পৃথিবীতে অন্য কোনো ধর্ম অন্য কোনো পন্থায় মানুষের অধিকার এইভাবে আর কোথাও বর্ণনা করে নাই। এক কথায় যদি আমি বলি ইসলাম যেভাবে মানুষকে অধিকার দিয়েছেন এইভাবে অন্য কোনো ধর্ম অন্য কোনো পন্থা মানুষের অধিকারের দিকটা এইভাবে আদায় করতে পারে না। কোনো ব্যক্তি যদি তার ব্যক্তি জীবনে ইসলামকে পুরাপুরিভাবে মানে পুরাপুরিভাবে আদায় করে তাহলে তার জীবন তার জিন্দেগি আল্লাহ তাআলা ইসলামের উপর রাখার কারণে তার জিন্দেগির যত অশান্তি আছে আমাদের সামাজিক বলেন রাষ্ট্রীয় বলেন আন্তর্জাতিক মহল বলেন সবগুলো সমাধান আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে দিয়েছে। এর মধ্যে ইসলামের পূর্ব যুগে নারীদের যে অধিকার ছিল নারীদের বিষয়ে যে কথাগুলো ছিল ইসলামের পূর্ব যুগে নারীদের কোনো অধিকার বলতে কোনো কিছু ছিল না। তারা ছিল আপনারা জানেন যারা ইসলাম সম্পর্কে ন্যূনতম মানের জ্ঞান রাখেন তারাও জানেন ইসলামে নারীদের অধিকারের ব্যাপারে ইসলামের পূর্বে অধিকারের দিক দিয়ে নারীরা ছিল লাঞ্ছনাময় জায়গায়। একমাত্র নারীদেরকে ভোগের সামগ্রী মনে করত যে নিজের শরীরের চাহিদা পূরণ করার জন্যই একমাত্র নারীকে আইনা ব্যবহার করা। এমনকি ইসলামের পূর্ব যুগে যদি কারো কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করত ইতিহাস এটাও আপনারা হয়তো পড়েছেন কিংবা শুনেছেন জীবিত কন্যা সন্তানকে পুঁতে দেওয়া এটা আগের রীতি ছিল। মানুষ মনে করত আমার কন্যা হইছে তো তিনি নিজেকে এতটা লাঞ্ছনাময় এতটা দুর্ভাগা মনে করত মানুষের লজ্জার কারণে সামাজিকভাবে মানুষে আমাকে লজ্জা দিবে যে আমি কন্যা সন্তানের বাবা, এই জন্য কন্যাটাকে জীবন্ত অবস্থায় মাটির মধ্যে পুঁতে দিয়েছেন। ইতিহাস বহু আছে ইসলামের প্রাথমিক যুগের ইতিহাস। কিন্তু ইসলাম যখন এসেছে
কোরআনুল কারীম যখন আল্লাহর হাবিবের উপর আল্লাহ দিতে শুরু করেছেন, তখন তার সাথে সাথে নারীর অধিকারের ব্যাপারে এত স্বচ্ছ ভূমিকা ইসলাম পালন করেছে, পৃথিবীর অন্য কোনো ধর্মগ্রন্থের ভিতরে আজকে ইসলাম ছাড়া, কোরআন ছাড়া অন্য কোনো ধর্মগুলো মানব রচিত ধর্ম, অন্য ধর্মগুলো আর আসমানি ধর্ম এগুলা বলা যায় না, মানব রচিত, তাদের নিজের মতামতগুলো ঢুকিয়ে দিয়েছে। কিন্তু এছাড়া ইসলাম ব্যতীত নারীদের অধিকারের বেলায় আর কোথাও খুঁজে পাওয়া যায় না যে নারীর অধিকার ইসলাম যেমন দিয়েছে। আমার মুসলমান ভাইরা, ইসলামের প্রাথমিক যুগে নারীরা ছিল একমাত্র বুকের সামগ্রী। নারীদেরকে মানুষ শুধু বুক করত। ইতিহাসগুলো প্রমাণ করে, ইতিহাসবিদগণ লেখেন, মানুষগুলো একটা বিবাহ উপযুক্ত নারী একাধিক পুরুষের সাথে শারীরিক সম্পর্কের মধ্যে লিপ্ত হয়ে যাইত। কোনো বাছবিচার ছিল না, কোনো তরিকা ছিল না, কোনো পদ্ধতি ছিল না। শারীরিক সম্পর্কের পরে যখন নারীগুলো অন্তঃসত্ত্বা হইত, গর্ভবতী হইত, তার পেটের মধ্যে যখন বাচ্চা চলে গেছে, এখন চিন্তা করে পেটের বাচ্চাটা কার, কিম রীতিতে এটা আবিষ্কার করবা, বাচ্চার বাবাকে। রীতিগুলো হলো ওই মহিলা যতজন পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করেছিল সকলকে দাওয়াত দিয়া এক মজলিসে আনতো, এক মজলিসে আইনা এক কিছু খাবারের ব্যবস্থা করে নারীটা যাকে বলতো সে আমার সন্তানের বাবা, তার সাথেই তাকে বিয়ে দেওয়া হতো, তার সাথেই তাকে দিয়ে দেওয়া হতো। এই ছিল রীতি। কিন্তু কোরআনুল কারীম আসার পরে, নবীজি আসার পরে যেমনি ভাবে কন্যাটাকে মানুষ জীবিত অবস্থায় কন্যা সন্তানটাকে মাটি দিয়ে দিয়েছে। কিন্তু ইসলাম যখন আসলেন, কোরআন যখন আসলেন, আল্লাহ মহিলাদের সম্মান বাড়াই দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। এত সম্মান পৃথিবীর কোন ধর্মের ভিতরে, কোন ইজমের ভিতরে এত সম্মান আর এত মর্যাদা আল্লাহ দেন নাই। আল্লাহ তাআলা পুরুষদেরকে লক্ষ্য করে বলে, কন্যা সন্তানের বা হয়েছ তুমি, কন্যার পিতা হয়েছ তুমি। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, দুইটা কিংবা তিনটা যদি কন্যা সন্তান তোমার হয়, কন্যা সন্তান হওয়ার পরে হাই হুতাশ করলা না, আফসোস করলা না, আমি কন্যার বাবা, আল্লাহ কেন কন্যা দিলেন, আফসোস নাই, সবর করে তার বরণ পোষণ পরিপূর্ণভাবে আদায় করার পরে, তাদের হকগুলো পুরোপুরি আদায় করার পরে, তাদের কাপড় লতা টোটাল খরচ সবগুলো দেওয়ার পরে কোন নেককার পাত্রের হাতে যদি পাত্রস্থ করে দাও, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ওই কন্যার বাবা আর কন্যা, ওই কন্যাটা হবে তার বাবা আর জাহান্নামের মধ্যে ডাল স্বরূপ। জাহান্নাম থেকে ওই কন্যাটা তার বাবাকে হেফাজত করবে। এই হেফাজত করবে কেন? আল্লাহ লোভ দেখাইছেন আল্লাহ নবী যে কন্যা পাইছো। আগেরকার সময় কন্যা হইলে মানুষকে দুর্ভাগা মনে করত, কিন্তু বলে না, দুর্ভাগা না, তুমি কন্যা সন্তান হয়েছে মানে তোমার জান্নাতটা তোমার হাতে চলে আসছে। এখন তুমি চাইলেই এটাকে লালন পালন করে, বরণ পোষণ দিয়ে, সবর করে তুমি আল্লাহর কাছে শুকর আদায় করে যে আল্লাহ আমাকে জান্নাতে যাওয়ার একটা সুযোগ করেছেন। কোন নেককার পাত্রের হাতে পাত্রস্থ করে দিলা তো তুমি জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিলা। শুধু তাই নয়, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী বলেন, শোনো দুনিয়ার পুরুষেরা, তোমার মায়ের পায়ের নিচে আমি জান্নাত রেখে দিয়েছি, তোমার মায়ের পায়ের নিচে। তাফসীর কারকগণ, মুহাদ্দিসিন ইকরাম ব্যাখ্যা লেখেন, এই কথার ব্যাখ্যা কি হতে পারে? অনেকগুলো কথার ভিতরে এক নম্বর কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বরকে জানাইলেন, পয়গম্বর, নারীগুলো সমাজের মধ্যে কলঙ্কিত, অবহেলিত, মানুষগুলো সম্মান করে না, তাদের কোনো মর্যাদা নাই, কিন্তু তাদের যদি দামি হইতে চায় আমি তাদেরকে সম্মান দিব কি করে? দুনিয়ার সকল মানুষের জান্নাত তার কদমের নিচে ঘোষণা করে দেন। এর অর্থ হলো, নারী যদি খেদমত তুমি করো, প্রতিটা সন্তান যদি তার মা বাবার খেদমত করে, খেদমতের মধ্যে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। কিন্তু বাবার কথা না বলে মার কথা বলার কারণ হলো আল্লাহ মহিলাদেরকে যে আল্লাহ ইজ্জত আর সম্মান বেশি দিয়েছেন, এইটা এই হাদিস দ্বারা আল্লাহ নবী প্রমাণ করেছে।
এই কথা বলে প্রমাণ করলো এ দুনিয়ার মানুষ সবাই মনে করে নারী জাতি মনে হয় ইজ্জতহীন। না না, বড় সম্মানের জায়গায় আমি আল্লাহ তাআলা নারীদেরকে রেখে দিয়েছি। এই জন্য আমার ভাইরা, ইসলাম যতটুকু নারীদেরকে অধিকার দিয়েছেন, আগে অধিকারের কথাগুলো যদি বুঝে আসে আমার আলোচনায় ঢুকলে বুঝতে সহজ হবে। আমি একদিকে যাইতাম আলোচনালয়ে, কিন্তু আপনারা যদি অধিকার না বুঝেন, ইসলাম শুধু এমনিতেই হুকুম করে দিল নারীদের প্রতি, অধিকার দিল না, সম্মান দিল না। আগে সম্মানটা বুঝলে তারপরে বোঝা যাবে যে ইসলামই একমাত্র তাদেরকে যে সম্মান দিয়েছে, যে সম্মান দিতে জানে, যেই বাবা যে সন্তানকে লালন পালন করতে জানে, এই বাবা সন্তানকে শাসন করার অধিকার রাখে। আমি আমার সন্তানের বরণ পোষণ দেওয়ার যেমন অধিকার রাখি, আমার সন্তানকে শাসন করার অধিকার ঠিক তেমনি ভাবে রাখি। যে আল্লাহ তোমাকে সম্মান দিতে জানে, ওই আল্লাহ বিধি নিষেধও তোমাকে দিতে পারে যে কোন ভাবে চললে তোমার জিন্দেগি সুন্দর হবে, কোন পদ্ধতিতে চললে তোমার জিন্দেগি সুন্দর হবে, এই নির্দেশনা আল্লাহ দিতে পারেন। কেন? কারণ সম্মান সবচেয়ে বেশি, ইজ্জত সবচেয়ে বেশি আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। আমার ভাইরা, একাধিক হাদিসের ভিতরে আরেক হাদিসে আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তির বাবা মারা গেল, বাবা মারা গেছে, তার ভাই তার বোনের জিম্মাদারি তার ভাইয়ের কাঁধে আসলো, ভাইটা সবরের সাথে বরণ পোষণ সবগুলো আদায় করেছে, সবগুলো আদায় করেছে। আল্লাহর নবী বলেন, বাবার বেলায় যেমন কথা, বাবার বেলায় যেমন জান্নাতের সুসংবাদ আছে, ঠিক তেমনি ভাবে তার ভাইও যদি বোনের হক আদায় করে ঠিকভাবে লালন পালন করে, আমি ঠিক বোনের বেলায়ও আল্লাহ তাআলা বলেন সেই জান্নাতের অফার আছে, তার বেলায়ও আছে। একাধিক হাদিসগুলো সেগুলোতে আছে। এবার আসুন আমরা মূল আলোচনায় যাইতাম। খুব অল্প সময় কথা বলবো, লম্বা সময় না। আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, হাবিব, দুনিয়ার নারীদের কাছ থেকে যেই কালিমা পড়ুক, কালিমা পড়লে মুসলমান হইলে কিছু ওয়াদা তার কাছ থেকে নেন, যেন সেইগুলো সে মানে। কি মানবে ওয়াদা? আয়াতের ভিতরে আল্লাহর নবীকে আল্লাহ সেই ওয়াদাগুলো, 6টা ওয়াদার কথা আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে বলছেন। এই 6টা ওয়াদা যদি কেউ মানে কি হবে? আয়াতের শেষে রাসূলকে আল্লাহ বলেন, রাসূল তাদের জন্য আপনি দোয়া করেন, আপনি তাদের জন্য দোয়া করেন। আল্লাহ শেষের অংশ বলেন, ইন্নাল্লাহা গফুরুর রহিম, আমি না অত্যন্ত দয়াশীল, আমার মতো দয়াশীল পৃথিবীতে কেউ নাই। আমি যতটা দয়া বান্দার প্রতি করি, পৃথিবীতে এমন দয়া আর কেউ করে না। এই কথা কেন বললেন? এই 6টা গুণ যদি কোনো নারী তার ভিতরে আনতে পারে, ওয়াদাবদ্ধ হতে পারে, এই গুণের উপরে যদি বায়াত নিতে পারে, দিলে এই গুণগুলো অর্জন করব, এই গুণগুলো বাদ দিব না, এগুলো যদি আমার মধ্যে থাকে ছেড়ে দিব। যেমন ভাবে আল্লাহ রসুলকে বলেছেন বায়াত নেওয়ার জন্য, ছেড়ে দিব, তাহলে রসুলের ওই দুয়ার শামিল আমাদের মহিলারাও হয়ে যাবে, আমাদের মহিলারা হয়ে যাবেন। আর রসুলের দোয়া নিঃসন্দেহে আল্লাহর কাছে কবুল। এর মধ্যে কোনো সন্দেহ, ঠান্ডা ধরছে আপনাদের, জবান খুইলা বলেন, কোনো সন্দেহ নাই। মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত ইউবাই'নাকা আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু, দুনিয়ার নারীদেরকে আপনি বলে দেন, নারীদের বেলায় আপনি সকল নারীদেরকে বলেন এই বিষয়গুলোর প্রতি যেন আপনার হাতে বায়াত নেই, আপনার প্রতি বায়াত নেই, আপনার কাছে এই কথাগুলোর ব্যাপারে যেন অঙ্গীকার করে। 1 নম্বর, আল্লাহ ইউশরিকনা বিল্লাহি শাইআ, দুনিয়ার নারীদেরকে বলে দেন তারা যেন এই বিষয়ের প্রতি তারা ওয়াদাবদ্ধ হয়, বায়াত নেই। দুনিয়ার হায়াতে কোনোদিন আল্লাহর সাথে কাউকে শরীক করব না, এক কথায় আল্লাহর সাথে কাউকে শরীক করব না, অর্থাৎ আমার হায়াতের জীবনে কোনোদিন শিরিক করব না।
আমার হায়াতের জীবনে কোনোদিন শিরিক করব না। আয়াত নাজিল হয়েছে প্রায় 1500 বছর আগে। আল্লাহ জানতেন একটা জমানা এমন আসবে, ঘরে ঘরে জেনে না জেনে, বুঝে না বুঝে, কোনো না কোনো ভাবে শিরকিয়াতের সাথে আমার দুনিয়ার নারীরা লিপ্ত হয়ে যাবেন। এই জন্য রসুলের কাছে আয়াত নাজিল করে। আজকের জন্য না, 1500 বছর আগের মানুষ এমন ছিল তেমনটা না, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলের কাছে এই মেসেজটা আল্লাহ পাঠাইয়া বলেন, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য এই মেসেজ। কিছু মানুষ থাকবে, হোক জানা হোক না জানা, হোক অবুঝ ভাবে হলেও কোনো না কোনো ভাবে শিরকিয়াতের সাথে নারীরা জড়িয়ে যাবে। একটা জিনিস দেখেন, আমাদের গ্রাম অঞ্চলের মানুষ বড় সহজ সরল, মহিলারা অনেক সরল মনা। ইসলাম সম্পর্কে এত জ্ঞান দেন ধারণা তাদের নাই, ইসলাম সম্পর্কে এত জানে না, যার কারণে সরল মনা হওয়ার কারণে বিভিন্ন সময় বিভিন্ন ফেরকার কাছে দুকাই পড়ে, তারা বিভিন্ন শিরকিয়াতের মধ্যে লিপ্ত হয়ে যায়। কথায় কথায় কথার শিরিক, কাজের শিরিক, বলার শিরিক, চলার শিরিক, বিভিন্ন ধরনের শিরকিয়াতের সাথে আমাদের মা বোনেরা লিপ্ত হয়ে যায়। এই জন্য আল্লাহ নবীর কাছে আল্লাহ 1 নম্বর বলেন, পয়গম্বর আপনি এদেরকে বলে দেন যেন 1 নম্বরে তারা বায়াত নেই এই ব্যাপারে যে আমরা কোনোদিন শিরিক, আমার দিকে তাকান, আমার দিকে রুজু হন, আমরা কোনোদিন শিরিক করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআও ওয়া লা ইয়াসরিকনা। প্রথম হলো 1 নম্বরে আমি শিরিক করব না, এই ব্যাপারে ওয়াদা করলাম, বায়াত নিলাম। 2 নম্বর হলো ওয়ালা ইয়াসরিকনা, আমি ওয়াদা করলাম কোনদিন চুরি করব না, চুরির মতো কাজ আমি করব না। মুফাসসির হযরতরা বলেন, চুরি কোন জিনিসকে আল্লাহ নবী নারীদের ব্যাপারে বললেন? স্বামীর না জানাইয়া, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে যদি কোনো স্ত্রী টাকা নিয়ে যায়, স্বামী জানে না, তাকে না জানাইয়া, স্বামীকে না জানাইয়া তার পকেট থেকে যদি স্ত্রী টাকা নিয়ে যায়, এটাও চুরির শামিল। স্বামী যদি হুকুম দিয়ে রাখে সেটা ভিন্ন কথা, কিন্তু স্বামীর হুকুম নাই, স্বামীকে না জানাইয়া স্ত্রী পকেট থেকে টাকা নিয়ে গেল, এটাও চুরি। এই জন্যই আল্লাহ বলেন ওয়ালা ইয়াসরিকনা। 2 নম্বর বায়াত হলো তারা যেন চুরি না করে, চুরির মতো জঘন্য কাজ না করে। আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশ বলেন ওয়ালা ইয়াজিনিনা। 3 নম্বর হলো তারা যেন জেনা না করে, জেনা বিবিচার যেন লিপ্ত না হয়। এই আয়াতটা যখন হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে আল্লাহর নবী শুনাইতেছিলেন, হযরতে আবু সুফিয়ান যখন কালিমা পড়ে মুসলমান হইলেন, তার স্ত্রী জগতের এমন নিকৃষ্টতম কাফের, এমন জঘন্য মহিলা ছিল। সাইয়্যিদুশ শুহাদা হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শাহাদাত বরণ করলেন, হযরতে আমির হামজা নবীজির চাচা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, শাহাদাত বরণ করলেন, তার ভিতরটা ছিঁড়ে তার কলিজাটা বের করে যে মহিলা চিবায়া চিবাইয়া খেয়েছিল তার নাম হলো হিন্দ। আমাদের ভাষায় বলা হয় হিন্দা। ওই হিন্দা মহিলা যে ছিল আবু সুফিয়ানের স্ত্রী, হযরতে সাইয়্যিদুশ শুহাদা আমির হামজার শরীরের গোশতের টুকরাগুলোকে মালা বানাইয়া, মালাটা শরীরের মধ্যে, মালাটা গলার মধ্যে পরিধান করে যে আনন্দ মিছিল করেছিল, আনন্দ করেছিল, ওই মানুষটা যখন জীবনের ক্লান্তি লগ্নে আইসা কালিমা পড়ে মুসলমান হবে, আল্লাহর নবী বলেন, ও মহিলা শোনো, এই 6টা বিষয়ে ওয়াদা করো, বায়াত নাও, জিন্দেগীর ভিতরে এই 6টা জিনিস করবা না। আল্লাহর নবী 3 নম্বরে বললেন ওয়ালা ইয়াজিনিনা, বলো জেনা করব না। এমন জঘন্যতম পাপিষ্ঠ নারী, পাপিষ্ঠ হওয়ার পরেও বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, জেনার মতো এমন খারাপ কাজ কি মানুষে করতে পারে? কোনো 12 ঘরের মহিলা, কোনো ভালো পরিবারের মহিলা কোনোদিন জেনার মতো কাজ করতে পারে না। অথচ এই মহিলাটা কতটা জঘন্য মহিলা ছিল, জগতের মানুষের জীবন্ত মানুষটাকে হত্যা করার পরে তার কলিজা চিবাইয়া খাওয়ার মতো যার ধৈর্য শক্তি আছে, হিম্মত যার আছে, এমন নিকৃষ্টতম কাজ যে করতে পারে, সেই মানুষটা পর্যন্ত জেনাকে ঘৃণা করে। তার মানে বোঝা গেল ওই জামানার ভিতরে জেনা আমাদের মতো আম ছিল না। আল্লাহ তাআলা 1400 বছর পরে এই আয়াতটা কাজে আসবে। এই জন্য আল্লাহ নবী বলেন
ওয়ালা ইয়াজিনিনা, 3 নম্বরে ওয়াদা করো আমরা জিনা করব না, জিনা করব না, ওয়াদা করো। আজকে সমাজের ভিতরে একদল নারী, সকলকে বলি না, সমাজে এটা আম হয়ে গেছে এখন, প্রেমের সম্পর্কে দিয়া প্রেমিকের সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। আরেক দল বিবাহিত নারী অবৈধ পরকীয়ার মাধ্যমে অবৈধ সম্পর্কের মধ্যে লিপ্ত হয়। দুইটাই জিনা, দুইটাই আম হয়ে গেছে আজকে সমাজের ভিতরে। এটা আমাদের সমাজের ভিতরে কেমন জানে এটা একটা ট্রেন্ড হয়ে গেছে যে সম্পর্ক ছাড়া মানুষ থাকে কিভাবে, আবার 2-4টা সম্পর্ক ছাড়া কি থাকা যায় নাকি? ঘরে ঘরে আজকে আজ থেকে 10 বছর আগেও এই আমরা দেখেছি পরকীয়া জিনিসটা, পরকীয়া শব্দটাই আমরা শুনি নাই। গত নতুন নতুন এই শব্দ আবিষ্কার হয়েছে পরকীয়া। এই জন্য আমার বোনেরা, যদি এমন অভ্যাস থাকে নিয়ত করে তাওবা করে জিন্দেগিটা পরিবর্তন করে দেয়। এই জন্য আল্লাহ নবী বলেন 3 নাম্বার হলো ওয়ালা ইয়াজনিনা, আমরা জিনা করব না, এই ব্যাপারে ওয়াদাবদ্ধ হও। 4 নম্বর আলা আল্লা ইউশরিকনা বিল্লাহি শাইআও ওয়ালা ইয়াসরিকনা ওয়ালা ইয়াজনিনা ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না। আল্লাহ নবীর কাছে আল্লাহ বলেন 4 নম্বরে বলেন তারা যেন তাদের সন্তানকে হত্যা না করে, আওলাদকে হত্যা না করে। প্রশ্ন জাগবে মানুষ তো মানুষের, কোন নারী তার সন্তানকে কোন দিন হত্যা করতে পারে না, কেন আল্লাহর নবী এখানে আওলাদকে হত্যা করতে বলতে কি বুঝাইছেন? এখানে শব্দ হলো শরীরের ফিটনেসের নাম দিয়া 1টা কিংবা 2টা সন্তান নিয়া শরীর সুস্থ থাকার পরেও শরীয়ত সম্মত উজুর ব্যতীত যেই নারী সন্তান গ্রহণ করে না, শরীয়ত সম্মত কোনো উজুর নাই তার, সে সুস্থ মানুষ, ডাক্তারে এই কথা বলে নাই সন্তান নিলে আপনার জীবনের ঝুঁকি আছে, কেবলমাত্র শরীরের ফিটনেস ঠিক রাখার জন্য, শরীরের স্বাস্থ্য ঠিক রাখার জন্য 2টা বাচ্চার বেশি নিল না। আল্লাহর নবী এই কথাটা ওই মহিলাদেরকে লক্ষ্য করে বলেন ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবা না। তার অর্থ হলো ওই নারীরা যারা শরীরের ফিটনেস নষ্ট হয়ে যাবে, শরীরটা দেখতে সুন্দর লাগবে না, এই কথা চিন্তা করে যারা সন্তানকে হত্যা করে, মূলত আল্লাহ ওই নারীদেরকে লক্ষ্য করে এই আয়াতের এই অংশ বর্ণনা করেছে। আমাদের সমাজে একটা স্লোগান আছে, আমরা দেখি স্লোগানটা হলো 2টা সন্তানের বেশি নয়, একটা হলে ভালো হয়। এবং স্লোগান আপনারা শুনছেন? একটু কথা বলেন, শুনছেন? এই স্লোগানটা বেশি দিন আমার মনে হয় 10-12 বছর আগে মনে হয় এই স্লোগানটা ছিল না, মনে হয় তার আগে তো এমনিতেই ছিল না, এর আগে এমনিতেই ছিল না। ফিটনেস, শরীর বাপ নষ্ট হয়ে যাবে, শরীরের বাপ নষ্ট হবে, শরীরের বাপ যেন ঠিক থাকে, এই জন্য 2টা সন্তান 1টা সন্তান তারপরে নিতে চায় না। শরীয়ত সম্মত তার কোনো উজুর নাই, কোনো উজুর নাই। ইসলামী শরীয়তের একটা মাপকাঠি আছে, আপনি যদি ক্ষণস্থায়ী সময়, অল্প সময়ের জন্য জন্ম নিবন্ধন, আপনি যেটা আছে নিয়ন্ত্রণ যেটাকে বলে, ওই নিয়ন্ত্রণ যদি পদ্ধতি অবলম্বন করেন, এটাও বিভিন্ন লক্ষ্য, বিভিন্ন জিনিস, বাচ্চাটা ছোট, দুধ খায়, মহিলা যিনি মা তার শরীরের ফিটনেস ভালো না, এখন যদি আরেকটা বাচ্চা নিতে যায়, আগের বাচ্চাটা দুধের সমস্যা হবে, 2 নম্বর হলো তার শারীরিক সমস্যা হবে। এই মাপের যদি শরীয়ত সম্মত কোনো উজুর থাকে, তাহলে অল্প সময় 1 বছর 2 বছর 3 বছর সে গ্যাপ দিল উজুর দিয়া। কিন্তু কোনো উজুর নাই, মাশাআল্লাহ, শরীর বড় ভালা, শরীর বড় মজবুত, ফিটনেস বড় ভালা, শুধু এই জন্য বাচ্চা নেই না কারণ আমার শরীরের গঠনটা নষ্ট হয়ে যাবে, শরীর দেখতে সুন্দর লাগবে না। আর দেখতে সুন্দর না লাগলে পাশের বাড়ির যে আমার দেবররা আছে কোনোদিন বাবি করে লম্বা করে ডাকটা আমারে দিত না। এই কারণে এই উদ্দেশ্য করে যদি কোনো নারী বাচ্চা না নেই, তাহলে রাসূল বলেন তোমরা তোমাদের সন্তানকে হত্যা করলা কি দিয়া? তোমরা তোমাদের রাস্তা বন্ধ করে দিয়া শরীয়ত সম্মত উজুর বিধি রেখে তোমরা তোমাদের সন্তানকে হত্যা করে দিয়েছ। এই হত্যার দায়ী হিসাবে কাল হাসরের ময়দানে নারীরা আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে। এই জন্য
শরীয়ত সম্মত উজুর ছাড়া। আবার বলতে পারেন হুজুর জায়গা সম্পত্তি কম, আরেকটা সন্তান যদি হয় পালবো কিভাবে, এটা যদি বিশ্বাস থাকে, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে তা লিখতে গিয়ে বলেন এই ধরনের বিশ্বাস থাকে এটা শিরকের সাথে সামঞ্জস্য হয়। কারণ পালনেওয়ালা আপনি না, রাখনেওয়ালা আপনি না, সব যদি আল্লাহ হয়, খাবার ব্যবস্থা যদি আল্লাহ করেন, পালার ব্যবস্থা যদি আল্লাহ করেন, এই জন্য ফিটনেস ঠিক রাখার জন্য যদি কোনো বাচ্চা না নেয়, আমাদের সমাজে এখন ফিটনেসই আছে, ফিটনেস ঠিক রাখার জন্য বাচ্চা নেব না, যদি এমন হয় তাহলে সে মোটামুটি এই ইয়ার ভিতরে চলে আসছেন। এই জন্য 4 নম্বর হলো ওয়ালা ইয়াকতুলনা আওলাদাহুন্না, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। এবার 5 নম্বর ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن। আল্লাহর নবীর কাছে আল্লাহ বলেন বন্ধু 5 নম্বরে আপনি দুনিয়ার নারীদেরকে লক্ষ্য করে বলেন, দুনিয়ার নারীরা 5 নম্বর ভালো করে মনোযোগ দিয়ে শুনেন, স্বামীর সাথে ধোঁকাবাজি করিও না। কোন ধরনের ধোঁকা? আপনি অবৈধ সম্পর্ক দিয়া পরকীয়ার মাধ্যমে আপনি আরেকজনের বাচ্চা আপনি পেটের মধ্যে ধারণ করলেন। এখন পেটের মধ্যে দেখেন আপনার স্বামীর বাচ্চা না, এটা আরেকজনের বাচ্চা। আপনি অবৈধভাবে এইটা স্বামীর নামে চালাইয়া দেওয়া। স্বামীকে বললাম এই বাচ্চার বাবা তুমি, আসলে মহিলা জানে এই বাচ্চার বাবা স্বামী না। অবৈধ পন্থায় যদি কোনো নারী পরকীয়ার মাধ্যমে তার অন্তঃসত্ত্বা হয়, গর্ভবতী হয়, আর ওই সন্তানটাকে যদি স্বামীর নাম দিয়া চালায় দেয়, আল্লাহর নবী বলেন এই ধরনের ধোঁকা থেকে তোমরা বলো আমরা বায়াত গ্রহণ করলাম, এই ধরনের ধোঁকাবাজি আমরা করব না, এই ধরনের ধোঁকাবাজি করব না। কি ধোঁকাবাজি? সমাজ পরকীয়া লিপ্ত হয়ে অন্য পুরুষের হাত দিয়ে আমি অন্য পুরুষের মাধ্যমে আমি একটা সন্তান আমার পেটে আসলো, এই সন্তানটাকে স্বামীর নাম দিয়ে চালাই দেওয়া। ছোট্ট একটা কারগুজারি সুরাই, নাম ঠিকানা না বলি, আমার খুব কাছের এক মহাব্বতের মানুষ, খুব মহাব্বতের, উনি আমাকে কথাটা শুনাইছেন। এক মহিলা তার স্বামী বিদেশে থাকে, প্রবাসে, কয়েক বছর ধরে বাড়িতে আসে না, কয়েক বছর ধরে হঠাৎ করে স্ত্রী স্বামীকে ফোন দিয়ে বলছে আমাকে বিদেশ নিয়ে যেতে হবে 3 মাস কিংবা 6 মাসের জন্য। খুব চাপাচাপি করার পরে স্বামী 6 মাসের মেয়াদে নাকি বাইরে নিয়ে গেছেন। 6 মাস থাকলো, থাকার পরে তিনি বাচ্চা হবেন, দেশে চলে আসছে। দেশে আসার পরে ব্রাহ্মণবাড়িয়া, আমি আমার ব্রাহ্মণবাড়ির ঘটনা শোনাইতেছি, ব্রাহ্মণবাড়িয়া একটা হসপিটালের মধ্যে গিয়া বাচ্চা ঠিক আছে কিনা এটা দেখার জন্য মহিলারা আলট্রা করে। আলট্রা করার সময়, আলট্রাসাউন্ড যেটা, ওইটা করার সময় বাচ্চার বয়স কই সপ্তাহ হইছে এটা ওরা বলে দেন, এত সপ্তাহ হইছে, বাচ্চা হওয়ার ডেট সম্ভবত এত হবে, এমন কথা বলে দেন। তো যখন ওই লোকে বাচ্চার ডেট দিচ্ছেন তখন বলতেছে ভাই বাচ্চার ডেটটা একটু কমাই দিয়ে, বাচ্চা হওয়ার ডেটটা। কারণ একটা মহিলা যখন অন্তঃসত্ত্বা হয়, পুরুষেরা না বলতে পারলেও মহিলারা জানে তার বাচ্চার বয়স কত, কই মাস চলে, এটা মহিলারা খুব ভালো জানে, আমরা চাইতে ভালো জানি। এই মহিলা বলছেন যে ডেটটা কমাই দিয়েন, কইরা মুট করে টাকা দিছে, কিন্তু এই মহিলা চিনতে পারে নাই যে লোকরে টাকা দিতেছে এই লোক হলো তার নিজের ছোট দেবরের খুব ক্লোজ বন্ধু। সহজে বুঝেন নাই, যে মহিলা টাকা দিচ্ছে যে ডেটটা একটু কমাই দিও, যে সময়টা যাকে দিচ্ছে সে হলো তার আপন ছোট দেবরের খুব ক্লোজ বন্ধু, খুব কাছাকাছি। এই লোকে চিনে মহিলাকে, মহিলা ঠিকভাবে তাকে চিনে না। অনেক আগে হয়তো বিয়েতে দেখছেন চিনে না, কিন্তু এই লোকে আগেই চিনতে পারছে, আসছে পরেই চিনতে পারছে। কেন? বলছে যে একটু কমাই দিয়েন, 2 মাসের এদিক সেদিক অথবা মাস দেড়েকের সময় কমাই দিলেন। পরবর্তী সময় আমি জিজ্ঞাসা করি বাচ্চার বয়স যদি ধরলাম 8 মাস, বিদেশে থাকলো 6 মাস, বাচ্চার বাবা কি স্বামী? কথা বুঝেন নাই, বুঝতে আগে কথা কইতেন। বাচ্চার বাবা কি স্বামী হয়? স্বামীর সাথে দেখা হয়েছে 6 মাস, বাচ্চার বয়স যদি, পেটের বাচ্চার বয়স যদি আনুমানিক 8 মাস হয়, বাচ্চার বাবা কি স্বামী? চালাইতেছে কার নাম দিয়া? স্বামীর নাম দিয়া। আল্লাহ নবী বলেন এই ধরনের কাজ থেকে নারীদেরকে বলো তারা যেন এই ধরনের কাজ থেকে বেঁচে থাকে।
এমন দুকাবাজি থেকে বেঁচে থাকে যে স্বামীর সাথে যেন এই ধরনের দুকাবাজি না করে, এই ব্যাপারে বলো ওই দুনিয়ার মহিলাদেরকে যেন সে ওয়াদা করে যে আমি ওয়াদা করলাম এমন ধরনের দুকাবাজি থেকে আমি বেঁচে থাকি। আল্লাহ তাআলা তারপরে বলেন ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন। আল্লাহ নবী বলেন 6 নম্বর হলো তারা প্রতিটা নারীদেরকে বলে দাও তাদের জিন্দেগির যত কিছু আছে সবগুলো যেন আমি নবীর দেখানো পথে, এক কথায় নবীর সুন্নত অনুযায়ী যেন তাদের নারীরা চলে। আল্লাহ নবী এইগুলা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবায়াহুন্না ওয়াস্তাগফির লাহুন্নাল্লাহ। ওগো নবীজি, এবার আপনি এই 6 ধরনের ওয়াদা নেওয়ার পরে, বাইআত নেওয়ার পরে আপনি তাদের জন্য দোয়া করে দেন। ওই মহিলাদের জন্য আপনি যদি দোয়া করেন, আল্লাহ তাআলা তার উপরের অংশ বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। আপনি যদি দোয়া করেন, আল্লাহ তারপরে বলেন নিশ্চয়ই আমি আল্লাহ অতি দয়ালু, অতি ক্ষমাশীল, ক্ষমা করনেওয়ালা। আপনি দোয়া করে দেন। এবার 6টা কি কি একদিকে শুনি। 1 নম্বর হলো আল্লাহ তাআলা বলছেন 1 নম্বর আল্লাহর সাথে যেই নারী কোনো শিরিক করে না। 2 নম্বর হলো চুরি করে না। চুরি বলতে কি বুঝাইলাম? স্বামীর পকেট থেকে স্বামীর অনুমতি না থাকা সত্ত্বে টাকা নিয়ে কোনো কাজ করে ফেলছে, ভাবতেছে এটা তো আমার স্বামীর পকেটের টাকা, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর পকেট থেকে টাকা নেওয়া, এটাও চুরি, এটাও চুরি। ভালো করে শুনবেন, আজকের ওয়াজে দনাশীর মহিলারা ইচ্ছা মতো আমারে বকবো, দেখেন মিষ্টি ওয়াজ তো না বহু। 3 নম্বর জেনা করব না। 4 নম্বর 3 নম্বর জেনা করব না। 4 নম্বর হলো গর্ভের যে সন্তান আমার সন্তান না, আমার সন্তান ছাড়া অন্যের সন্তানকে স্বামীর নামে চাপায়া দেব না। 5 নম্বর হলো আল্লাহর নবীর কাছে আমরা তওবা করব, ওয়ালা ইয়াসিনাকা ফি মা'রুফিন। 5 নম্বর হলো রাসূলের সুন্নাত অনুযায়ী, রাসূলের দেখানো পথ অনুযায়ী আমরা চলব। এই কাজগুলো বলার পরে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই বিষয়গুলো যেই নারীগুলো মেনে নেবে আমি আল্লাহ তাআলা এই মানুষগুলো মানার কারণে তাদের জিন্দেগির গুনাহ কেমন যেন আল্লাহ বুঝতে চান, যে এই 6টা কাজ যদি কোনো নারী করে ঠিকভাবে আদায় করতে পারে তাহলে আমি আল্লাহ তাআলা তার জিন্দেগিটাকে সুন্দর করে দেব। আমার ভাইরা দেখেন, নারীদের ভেলায় নারীদের ওয়াজ সাধারণত খুব কম হয়, মজলিসও কম হয়, নারীদের কাজ কম। হাদিস শরীফে আল্লাহ নবী বলেন নারীদের কাজ হলো 4টা কাজ। 4টা কাজ যদি ঠিকভাবে পুরাপুরি ভাবে আদায় করতে পারে, 4টা কাজ ঠিকভাবে যদি এই 4টা কাজ আদায় করে, নবীর বলেন জান্নাতের 8টা দরজা দিয়া যেটা দিয়া খুশি নারী এই 4 কাজ করার কারণে যেই দরজাই দিয়া মনে চাইবে সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে। যে দরজা মাস ও সামাত শাহরাহা, রমাদান মাসে রোজা রাখবে, ওয়া হাফিজাত ফারজাহা, লজ্জা স্থানের হেফাজত করবে, ওয়া আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন এই 4টা গুণ যেই নারীর মধ্যে থাকবে ওই নারী জান্নাতের যে কোনো দরজা দিয়া খুশি আল্লাহর তৈরি সেই দরজা দিয়া সে হাসতে হাসতে ঢুকে যাবে জান্নাত। যে দরজা যায় চাইবা এর জন্য 1 নম্বর বলেন ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ। আমাদের নারীরা সাধারণত নামাজের বেলায় একটু এদিক সেদিক করে থাকে। কেন করে থাকে? সারাদিন কাজ করতে করতে, সারাদিনের কাজ শেষ করে আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে জোহরের নামাজ আসরের নামাজ জমায়া একসাথে পড়ে। সারাদিনের নামাজ জমায়া একসাথে পড়ে না। আবার অনেকে ভুল মাসালা আমাদের সমাজের মধ্যে বলে যে যতক্ষণ পর্যন্ত মসজিদের নামাজ না হয়, মসজিদে জামাত না শেষ করলে মহিলারা নামাজ পড়তে পারে না, এমন মাসালাও আমাদের সমাজে বলে। এটা সম্পূর্ণ ভুল মাসালা। নারীরা নামাজ পড়বেন আউয়াল ওয়াক্তে। আউয়াল ওয়াক্ত যখন শুরু হয়ে গেছে চাইলে তখনই সে নামাজ পড়তে পারবে। তা আমাদের মুরব্বীরা বলবেন যে আমরা তো ওয়াক্ত সম্পর্কে জানি না, নামাজের ওয়াক্ত সম্পর্কে আমাদের জ্ঞান নাই, তাহলে আমরা করবটা কি? তাহলে আপনারা যদি ওয়াক্ত সম্পর্কে না জানেন, মসজিদে যখন আজান হয়ে যাবে এতটুকু তো বুঝতে পারেন যে আজান হইছে মানে নামাজের সময়
হয়ে গেছে, আজান হওয়ার পরেই আপনি নামাজ পড়ে নেবেন। আর যদি ওয়াক্ত জানেন মাশাআল্লাহ ভালো, আপনি ওয়াক্ত দেখবেন কোন সময় ওয়াক্ত হয়েছে, যখন ওয়াক্ত হয়েছে নামাজ পড়ে নিলেন, বাস হয়ে গেল। এই মাসআলা ভুল যে মসজিদে নামাজ শেষ হওয়ার পরে তারপরে আপনি ঘর থেকে নামাজ পড়বেন, এটা সম্পূর্ণ ভুল মাসআলা। এই জন্য আমার মা বোনেরা যারা কথাগুলো শুনছেন, এক নম্বর হলো ইদা সাল্লাত খামসাহা, এক নম্বর নারীদের কাজ হলো 4টা কাজের মধ্যে এক নম্বর কাজ সে 5 ওয়াক্তের নামাজ পড়বে, 5 ওয়াক্তের। 2 নম্বর ওয়াসামাত শাহরাহা, রমাদান মাস যখন আসে তখন ফরজ রোজা, এই রোজাগুলো সে রাখবে। এবার নফল রোজা রাখবেন। মহিলারা মাশাআল্লাহ রোজার বেলায় বড় এক্সপার্ট, রোজা রাখতে পারে, রোজা রাখতে জানে। তো আলহামদুলিল্লাহ আমরা 2 নম্বর কাজ হলো সে যেন ওয়াসামাত শাহরাহা, সে রমাদান মাসে রোজা রাখে। 3 নম্বর ওয়া হাফিজাত ফারজাহা, সে যেন তার সতীত্বের হেফাজত করে, সতীত্বের হেফাজত। আজকে তো আমাদের সতীত্বের হেফাজত বলতে কি বোঝায়? এখানে এই অংশের ব্যাখ্যা করতে গিয়ে মুহাদ্দিসিন ইকরাম বলেন তারা যেন তাদের লজ্জা স্থানটাকে এমন জায়গায় ব্যবহার করে যেই জায়গায় আল্লাহ নির্দেশ দিয়েছেন, এমন জায়গায় ব্যবহার না করে যেই জায়গায় আল্লাহ না করার কথা বলেন নাই, এমন কথা হারাম পন্থায়, এক কথায় হারাম পন্থায় যেন তার লজ্জা স্থান ব্যবহার না হয়। আজকে গড়ে গড়ে বড় দুঃখ লাগে, আমি একটু আগেও বলেছি, আজকে গড়ে গড়ে বিশেষ করে যারা প্রবাসে থাকে অনেক এমন মহিলার কথা আমাদের কাছে আসে। আপনাদের এলাকার কথা বলি না, এই এলাকা সম্পর্কে আমার আইডিয়া কম। বহু এলাকা এমন আছে যাদের অনেক মহিলারা স্বামী প্রবাসে, দেশের মধ্যে সে পরকীয়ায় লিপ্ত। বিশেষ করে শহর কেন্দ্রিক অসংখ্য নারী এমন আছে যারা পরকীয়ায় লিপ্ত, পরকীয়ার মধ্যে দিয়ে তার জীবন চলতেছে। অসংখ্য নারী এমন আছে, শত শত ডিভোর্স হয়ে যাচ্ছে এই কারণে। এই জন্য আল্লাহ নবী বলেন 3 নম্বর হলো তা যেন লজ্জা স্থান ওয়া হাফিজাত ফারজাহা, তা যেন তার লজ্জা স্থানের হেফাজত করে। 4 নম্বর হলো ওয়া আতাআত যাওজাহা আই ওয়া আতাআত বালাহা, তার জন্য তার স্বামীর আনুগত্য করে, এক কথায় স্বামীর কথাই চলে। এই কথাটা আমাদের, আর যাই হোক আমাদের মা বোনদের এই কথাটা বেশি একটা ভালো লাগার কথা না। কেন কথা না? দুনিয়ার সব মানতে রাজি, দুনিয়ার সবার সাথে হাসি মুখে কথা বলতে রাজি, একমাত্র স্বামীর সামনে গেলেই তার হাসি মুখ গুমরা হয়ে যায়। কেমন জানি মনে হয় যে স্বামীর সাথে হাসি দিয়ে কথা বললে তার মনে হয় আমল নামাতে গুনাহ হইতেছে। স্বামীর সাথে হাসি নাই, দুনিয়ার মানুষের সাথে, দেবরের সাথে, এমনকি রিস্কাওয়ালার সাথে কথা বলার সময় যে হাসিটা দেয়, জামে চিন্তা করে দেখা হাই রে, এমন একটা হাসির লাগি আজকে 20টা বছর বয়া হইছে, কোনদিন আমার দিকে তাকাইয়া আল্লাহর বান্দি এমন একটা হাসি দিল না। রিস্কাওয়ালার দিকে তাকাইয়া, ট্যাক্সিওয়ালার দিকে তাকাইয়া, কাপড় আনতে গিয়া, বাজার সদাই করতে গিয়া এদের সামনে যে চমৎকার ব্যবহার, মনে হয় স্বয়ং জিবরাইলের সাথে ব্যবহার হইতেছেন। এই জন্য এই আয়াত, এই ব্যাখ্যা করতে গিয়া মুহাদ্দিসিন ইকরাম রাখেন স্বামী যদি শরীয়ত সম্মত হুকুম করে, নারী বাধ্য হবে তার শরীয়ত সম্মত হুকুমগুলো মানার জন্য, সে বাধ্য থাকবে শরীয়ত সম্মত স্বামীর হুকুমগুলো মানার জন্য। আর স্বামী যদি হুকুম করে যে এমন হুকুম করেছে যেটা শরীয়ত কখনো তাকে সাপোর্ট করে না, শরীয়ত বলে না এটা মানার কথা, এমন হুকুম যদি করে, তাহলে স্বামীর এই হুকুম স্ত্রী না মানা, তার জন্য আগেরটা মানা যেমন জরুরি ছিল, এই শরীয়তের খেলাফ করার কারণে না মানা ঠিক তেমনি ভাবে জরুরি। আমি বুঝাই, ছোট্ট করে বলি, আমি একটা মেয়ের বিয়ে পড়াইলাম এক এলাকায়। তার বিয়ের আগে 1 বছর ধরে আমি এলাকায় আছি, মাশাআল্লাহ অনেক সম্মানের কথা শুনছি যে মেয়েটা খুব ভালো। যতবার আমি দেখেছি রাস্তায় আসতেছেন, যতবার হাত মোজা, পা মোজা, বোরকা ছাড়া আমি কোনোদিন দেখি নাই। সেই সুবাদে এক নজর যে দেখা, এটাও কোনোদিন আমার চোখের সামনে পড়ে নাই। বিয়ে পড়াইলাম বড় ভালো জায়গায়, স্কয়ার কোম্পানি, বাংলাদেশের একটা বড় কোম্পানি, ওষুধ কোম্পানিতে বড় পোস্টে জব করে ছেলে, টাকা থাকে, অনেক বেতন তার। তো ওই ছেলের সাথে বিয়ে হইল। বিয়ে হওয়ার 3 দিন পরে, আসরের নামাজের পরে আমি রাস্তা দিয়ে যাইতেছি, রাস্তার মধ্যে আমার ফাতাইরা হারয়া, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন? 3 দিন পরে তা আমি একটু সাইড হইয়া চলে গেছি। আমার মসজিদের মুয়াজ্জিন সাহেব উনি ফিসে আসতেছেন, উনারও জিজ্ঞাসা করছেন, উনি যেহেতু এলাকার চাচা, উনি জবাব দিছেন।
আমার আগে আমার কইতেছে চিন নিকার আপনার সালাম দিছে। আমি কই না, আমি তো চেহারা দেখি নাই, আমি চুরুম কিভাবে? পরে বলতেছে 3 দিন আগে যে বিয়া পড়াইছেন এমুকে সালাম দিছে। আমি কই উড়ি না পর্দা করতো, তো পর্দা নষ্ট হইল কিভাবে? স্বামী বাড়িতে যাওয়ার পরে বলছে যে পর্দা করার দরকার নাই, আমরা হলো একটু আলট্রা মডার্ন ফ্যামিলি, আমাদের পর্দা খাড়ে না। পর্দা হইল যারা গরিব মানুষ, চলতে ফিরতে পারে না, এটা তাদের কাজ, আমাদের কাজ পর্দা করা না। আমাদের কাজ হলো রূপ যৌবন মানুষকে দেখাতে হবে। যেমন ভাবে আমি বিয়ে করছি, তোমার দেবরদেরও তো একটা হক আছে, তোমার দেখুন এই হকটাও আদায় করণ লাগবো। এই সারা জীবনের গত 5 বছরের পর্দা 1 মিনিটই স্বামী আদেশ করছে, এই মহিলাও চুল ছাইরা পর্দা ছাড়া চলতেছেন। স্ত্রীর জন্য এটা দরকার ছিল, এটা ফরজ ছিল স্বামীর এই হুকুম না মানা, কারণ পর্দা ফরজ করেছেন আল্লাহ। আল্লাহ বলছেন পর্দা করণ লাগবো। স্বামীকে তুমি বুঝাও, সে নিমিষেই পর্দা 5 বছরের পর্দা ছাইরা দিচ্ছে। আমি এমন আরেকটা ইতিহাস দেখেছি, আমার এলাকার আমার সম্পর্কে বোন হন, দূর সম্পর্কে বড় বোন, উনি সব সময় দেখতাম স্কুলে পড়তো, কলেজে পড়তো, কিন্তু পর্দা বুরকা ছাড়া কোনোদিন দেখি নাই। যখনই একটা বচ্চ বংশীয় একটা ছেলে অনেক টাকা ইনকাম করে বিয়ে হয়েছে, তারপর থেকে আর কোনোদিন বোরকা পরে নাই। তার মানে বোঝা গেল বিয়ের পরে স্বামী হয়তো বলছে আর বোরকা পরাটা দরকার নাই, ভূত পড়ছো, এখন বোরকা চারা ছাড়ো। স্বামী যদি এমন হুকুম করে, আল্লাহর নবী বলছেন যদি এমন হুকুম করে, তাহলে স্বামীর হুকুম না মানা। এছাড়া শরীয়ত সম্মত যত হুকুম তোমাকে করবে, সব হুকুম মানতে নারী বাধ্য থাকিবে, সব হুকুম মানতে বাধ্য থাকিবে। এই আয়াতের ব্যাখ্যায়, এই অংশের ব্যাখ্যায় অনেকগুলো কথা বলছেন, হয়তো আমি এত কথা বলার সময় পাবো না, শুধু ছোট্ট করে একটা কথা বলি। সেটা হলো প্রত্যেকটা ছেলে চায়, প্রতিটা ছেলে, আমার বিশ্বাস বাংলাদেশের প্রতিটা ছেলে চায় যে আমার আম্মা আব্বা বৃদ্ধকালে আমার সাথে থাকুক, জীবনের শেষে আমার সাথে থাকুক, কিন্তু পারে না স্ত্রীর কারণে, পারে না স্ত্রীর কারণে। 2-3টা সন্তান হওয়ার হয়ে গেছে, এখন যদি তোমার মা বাপের পূজা টানন লাগে, তাহলে এই সংসারে আয় উন্নতি কিছু হইতো না। তো সুতরাং কি করো? সুতরাং তোমার মা বাবাকে আলাদা করে দাও, হয়তো বৃদ্ধাশ্রমে নিয়ে আসো, প্রতি মাসে মাস শেষে একটা টাকা, একটা অ্যামাউন্ট ওইখানে দিয়ে দিবা। একটা ঘটনা, এই এক ঘটনা এক বৃদ্ধাশ্রমের আমি শোনাই 1 মিনিটে, তারপরে আমার আলোচনা অনেক রয়ে গেছে, সময় কম। আলোচনা হলো 1 সপ্তাহ পরে সন্তান মাকে দেখতে গেছে। এর আগে যতবার গেছে অসুস্থতার কারণে মা কথা বলতে পারছে না, একদম জীবনের শেষ মুহূর্ত মা বলতেছেন, এমন একটা অবস্থা। এমন সময় লোকটা বলতেছেন, মানে এমন সময় মা মুখ করে বলতে, সন্তান রে, আমার উপরে যে ফ্যানটা চলতেছে, জুরি ফ্যানটা আছে না, ছোট ফ্যান, এটা মাথার পেছনে দেওয়া। বাবা রে, 3 মাস ধরে এই গরমের মধ্যে ফ্যানের পাখাটা চলে না। বাস্তব ঘটনা বাংলাদেশের। 3 মাস ধরে যিনি সাথে ছিলেন ওই ছেলের, উনি শুনাইছেন আমাদেরকে কথাটা, আমি আপনাদেরকে শোনাচ্ছি। 3 মাস ধরে আমার এই ফ্যানের পাখাটা চলে না, এটা সন্তান বন্ধ হয়ে আছে। একটা কাজ করবা, আমি মরে যাওয়ার পরে, আমি বাইচা থাকতে না, আমি মরে যাওয়ার পরে এটা পাল্টাই দিও। তো সন্তান প্রশ্ন করলো, মা তুমি মরার পরে ফ্যানের দরকার কি? তুমি মরার পরে তো আর ফ্যানের দরকার লাগে না। আমার ভাইরা, মা জবাব দিলেন, সন্তান যেমনি ভাবে বউয়ের কথা শুই না, স্ত্রীর কথা শুনে আরামের ঘর, যেটা সারা জিন্দেগি বর 50-60 বছর যেই ঘরের ভিতরে আমি কাটাইলাম, ওই ঘর থেকে বের করে আমাকে বৃদ্ধাশ্রমের মতো এমন একটা জায়গায় আইনা রাখলাম। সন্তান লিখে রাখো, লিখে রাখো, সেই দিন বেশি দূরে নয়, তোমার জায়গাও এরুম হবে। এই জন্য সন্তান রে, ছোটবেলায় ফ্যান ছাড়া, আলো বাতাস ছাড়া তুমি থাকতে পারতা না। আমার মার বড় কষ্ট হইতো, তুমি বাতাস ছাড়া চলতা না, কারেন্ট চলে গেলে চার্জার ফ্যানের ব্যবস্থা রাখতাম, যেন একটার পরে একটা চলমান থাকে। আরে সন্তান, যেহেতু তুমি ফ্যান ছাড়া চলতে পারো না, আমার সাথে যেই ব্যবহারটা তুমি করেছো, অতি শীঘ্রই তোমার সাথে সেই ধরনের ব্যবহার হবে। সন্তান, মরে যাওয়ার পরেও আমি মা এটা সহ্য করতে পারবো না।
তুমি বাতাস ছাড়া এমন নষ্ট ফ্যানের নিচে দিন কাটাইবা, এটা মা হিসাবে আমি কোনোদিন সহ্য করতে পারবো না। অল্প কিছুদিন পরে মা মারা গেলেন। লোকটা বলেন, মার লাশ কাঁধে নিয়ে যে লোকটা সাথে ছিল তিনি বলেন, হুজুর আল্লাহর কসম খেয়ে বলি, জিন্দেগিতেও এমন চিন্তাধারা আমার ছিল না আমি আমার মাকে কোনোদিন বৃদ্ধাশ্রমের মধ্যে রাখবো। কিন্তু আমার স্ত্রীর কারণে, আমার একমাত্র স্ত্রীর কারণে আমি আমার মাকে গড়ে রাখতে পারি নাই। আমার স্ত্রী বলে 3টা সন্তান, আমার তালাকও দিতে পারি না। সন্তানের চেহারার দিকে তাকাইয়া যদি তালাক দিই সমাজের মানুষ ভালো বলবে না, আরো আইনের ফেস্ত আছে। হুজুর এই জন্য তালাকও দিতে পারলাম না। সংসার ঠিক রাখতে গিয়া আমি আমার মাকে বের করে দিয়েছি বৃদ্ধাশ্রমের ভিতরে। হুজুর আমার দিলের অবস্থা আল্লাহ ভালো জানেন। আল্লাহর কসম একবার দুইবার নয়, অসংখ্য অগণিত বার আল্লাহর কসম খাইতে পারি। যেই সময় বিয়ে করেছিলাম আমার কোনো এরাদা ছিল না বৃদ্ধ বয়সে আমার মাকে আমি বৃদ্ধাশ্রমে রাখবো, আমার এরাদা ছিল না। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বলেন 4টা কাজ যেই নারী করবে ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। 1 নম্বরে ইদা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্তের নামাজ যেই মানুষগুলো ঠিকভাবে আদায় করবে, যেই নারী ঠিকভাবে 5 ওয়াক্তের নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমাদান মাসে রোজা রাখবে, ও হাফিজাত ফারজাহা, তার লজ্জা স্থানের হেফাজত করবে, ও আতাআত যাওজাহা, তার স্বামীর আনুগত্য করবে, শরীয়ত সম্মত সব হুকুমগুলো মানে নেবে। আল্লাহর নবী বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী বলেন ওই মহিলাটা আল্লাহর তৈরি 8টা জান্নাতের দরজা দিয়া, যেটা দিয়া চাইবে হাসতে হাসতে ওই দরজা দিয়া মালিকের জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আমার ভাইরা, যদি সন্তান স্ত্রী যদি দিনদার হয়, স্ত্রী যদি দিনদার হয়, আল্লাহর নবী আরেক হাদিসের মধ্যে বলেন স্ত্রী যদি দিনদার হয়ে যায়, নেককার হয়, ঘরের ভিতরে স্ত্রী নেককার হওয়ার কারণে আল্লাহ তাআলা আসমান থেকে বরকত নাজিল করেন স্ত্রীর কারণে। স্ত্রী যদি বদকার হয়, ঘরের ভিতরে লক্ষ লক্ষ টাকা ইনকাম করলেও বরকত থাকে না, বরকত নষ্ট হয়ে যায়। এই জন্য স্ত্রী যদি নেককার হয়, স্ত্রীর বরকতে আল্লাহ ঘরের ভিতরে রহমত দিয়ে ঘরটাকে ভরপুর করে দেয়। দারুল উলুম দেওবন্দের ছোট্ট একটা ঘটনা শোনাই, যতটুকু সময় আছে আমার হাতে। শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি যখন শাইখুল হাদিস দারুল উলুম দেওবন্দের, তিনি যখন মজলিসে বসতেন 400-500 ছাত্র, তখনকার সময় মজলিসের মধ্যে বসতেন 400-500 ছাত্র। উনি প্রতিদিন দর্শে বসার পরে এই দেওবন্দ অঞ্চলের একজন মুরব্বী ছিল, অনেক টাকার মালিক, তদানীন্তন সময়ে কোটি কোটি টাকার মালিক। উনি প্রতিদিন যখন হুজুরে বসতেন দর্শের ভিতরে, এই মুরব্বী আইসা ছাত্রদের সাথে এখানে পাশে বৈশা সুন্দর করে এমন ভাবে হুজুরের চেহারার দিকে তাকিয়ে থাকতেন, হুজুরের চেহারা দেখতেন। হুজুরের চেহারা যখন এইভাবে প্রতিদিন দেখে, হুজুরে হাদিস পড়াচ্ছেন, ইবারত পড়ছেন, অর্থ বলতেছেন, ব্যাখ্যা করতেছেন, যতক্ষণ হুজুরে পড়ায় এক পলকে হুজুরের দিকে তাকিয়ে থাকে, শব্দগুলো শুনে। একদিনের ঘটনা, তিনি আসার পরে আজকে আর হুজুরের দিকে তাকায় না, আজকে আর হুজুরের দিকে চায় না, আজকে ছাত্রদের দিকে এমনি তাকাইতেছে। পুরা ঘন্টা, 1-1.5 ঘন্টা সময় তিনি ছাত্রদেরকে দেখছেন। দেখা যখন হুজুর বলছেন ক্লাস এখানেই শেষ, ছুটি দিচ্ছেন, এমন সময় বলে হুজুর 1 মিনিট রাখেন, একটা কথা। হুজুর এই যে মধ্যে লোকটা আছে, এই ছেলেটা, এটার পরিচয়টা আমি জানতাম চাই। এই কথা বলার সাথে সাথে শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি তিনি বাচ্চাদের মতো কেঁদে দিলেন। আল্লাহর ওলি শাইখুল হিন্দ বলেন, মুরব্বী এমন একটা মানুষের কথা আপনি বললেন, এমন একটা ছেলের কথা, যেই ছেলেটা এমন একটা ছেলে, যেই ছেলেটা একদম কায়দা থেকে নিয়ে দাওরা হাদিস পড়তেছে, সেই সবটা পড়ছে দেওবন্দ মাদ্রাসায়। কিন্তু এই ছেলেটা মুসলমানের ঘরের মুসলমান না, তিনি হিন্দুর ঘরের মুসলমান। ছেলেটা ছিল হিন্দুদের মধ্যে একটা জাতি আছে, শিখ জাতি যাকে বলা হয়। দেখতে দেখা যায় মুসলমানদের মতো পাগড়ি পরে, আবার কুচা কুচা দাড়িও আছে, মুসো আবার দেখা যায় আছে, এমন পরে শিখদের অবস্থা। এই ছেলেটা ইসলামের সৌন্দর্য দেখার পরে কালিমা পরে মুসলমান হয়েছে।
তারপরে তার পরিবারের মানুষ যখন জানতে পারলো, তার উপরে অকাতরে তার উপরে জুলুম যখন শুরু করে দিয়েছে, তাকে ঘরের ভিতরে আটকে দিয়েছে, একদিন 2 দিন 3 দিন, হঠাৎ একদিন ছুইটা ওইখান থেকে পালাইয়া দারুল উলুম দেওবন্দ পর্যন্ত আইসা আমাদের কাছে তার জিন্দেগীর সব কথাগুলো বর্ণনা করেছে, কি অবস্থায় তার জীবন চলে। আমরা হুজুররা তার করুণ কাহিনী শুনে বললাম, তুমি আর বাড়িতে যাওয়ার দরকার নাই, কাজ করো দারুল উলুম দেওবন্দে থেকে যাও। তুমি দারুল উলুম দেওবন্দে যেই খাবারগুলো হয় ওই খাবারগুলো খাইবা, আর দারুল উলুম দেওবন্দে থেকে ওইখানে পড়বা, আর কোনো কাজ নাই, তোমার এই 2টাই কাজ। ওই ছেলেটা দীর্ঘদিন ধরে পড়তেছেন এখানে। মুরব্বী বলেন, ঠিক আছে হুজুর, সকলকে যাইতে বলেন। সকলে চলে গেল। হুজুরের কাছে চাইয়া বলেন, হুজুর আপনি তো আমাকে খুব ভালো করে চিনেন। হ্যাঁ চিনি, আমার একটা কন্যা সন্তান আছে, আমি তার জন্য জামাই খুঁজতেছিলাম, ওই ছেলেটাকে আমার বড় পছন্দ হয়েছে, আপনি যদি অনুমতি দেন ওই ছেলের সাথে আমি আমার একমাত্র কন্যা সন্তানের বিয়ে দিয়ে দিতে চাই। আমার একমাত্র কোটি কোটি টাকার মালিক, এত টাকার মালিক হওয়ার পরে তিনি বলছেন কি, আমি আমার কন্যার কাছে, এই আমার ছেলের কাছে এই কন্যাটাকে বিয়ে দিতে চাই। এই কথা বলার পরে হুজুর বলেন, সম্ভব না। আমার দিকে তাকান। হুজুর বলেন সম্ভব না। কেন সম্ভব না? এই জন্য সম্ভব বিয়ে হয়, আপনি আলেমের কাছেই বিয়ে দেন, একটা দীঘা শুই না, একটা টাকাওয়ালা আলেমের কাছে বিয়ে দেন। মুরব্বী বলে, না, এই ছেলেটাকে আমার বড় পছন্দ হয়েছে, সুতরাং এই ছেলেটার কাছেই বিয়ে দিতে হবে। তো হুজুর বলেন যে দিবেন, ছেলেকে জিজ্ঞাসা করি। মুরব্বীকে বের করে দিয়া ছেলেকে ডাক দেন না, বলে বাবারে বিয়ার একটা প্রস্তাব আসছে, আপনারা কোন তো দেখি, আপনারা তো অতক্ষণ আলোচনা শুনতেছেন, বিয়ার কথা যদি কোনো মুরব্বীও 80-90 বছরের শৈল্য জোর না থাকলেও একটা হাসি দিব, কমপক্ষে শরীর জোর নাই একটা হাসি দিব, বিয়ার কথা শুই না, মুরব্বীও যদি হাসি দেয়, যুবক কি না করব নাকি? যুবক বলে, হুজুর বিয়ে শাদী তো করতে হবে, কিন্তু কার বিয়ে, কোথায় থেকে আসছে? তো হুজুর বলতেছেন, প্রতিদিন যে লোকটা মুরব্বী ক্লাসে বসে, এই লোকটাই বিয়ার প্রস্তাব দিছে তোমারে। বলতেছে, হুজুর সম্ভব না। কেন সম্ভব না? এই জন্যই সম্ভব না, আমার কাপড় দৌত করার সাবান নাই, এখন খাইলাম, আগামী অক্ত খাবো কিনা, খাবারের ব্যবস্থা হবে কিনা, যার সেই নিশ্চয়তা নাই, সেই মানুষটা কোটিপতি একজন মুসলমানের মেয়েকে বিয়ে করবে, আমি আবার মুসলিম মানুষ। হুজুর এটা মিলতো না, আমার দরকার কোন ধরনের হালকা ধরনের যদিও হয়, একটা গরিব ঘরের একটা মেয়ে যদি হয়, এটা বিয়ে করে নেব, এটাই আমার জন্য যথেষ্ট। হুজুর বলছে, বেশি বুঝ জ্বালাম নাই, আমি বলছি তো বিয়াকরণ লাগবে। এখন যুবক মানুষ তো আলেম মানুষ, আর 2 মাস পরে দাওরা পরীক্ষা দিবে, ডিগ্রি পরীক্ষা যেটা আপনাকে বলেন, আপনারা বুঝেন। যুবক বলে, হুজুর আপনার যদি পছন্দ হয় তাহলে আপনি দিয়া দেন, আমি রাজি আছি। তো হুজুর বলে, আলহামদুলিল্লাহ। মুরব্বীকে ডাকায়া বলেন, ছেলে রাজি হইছে, কালকে দেওবন্দের মসজিদের ভিতরে বিয়ে হয়ে যাবে। বিয়ে হয়ে গেল। মুরব্বী 1 নম্বর প্রস্তাব রাখছেন, 2 মাস বাকি পরীক্ষার, এই 2 মাস আমার মেয়ে আমার বাড়িতে থাকবে, ছেলে আসবে যাবে থাকবে তার স্ত্রীর কাছে, কোনো বাধা নাই। 2 মাস পরে পরীক্ষা দেওয়ার পরে এরপরে আর আমার বাড়িতে থাকার ইজাজত নাই, তার ওয়াইফকে সে নিয়া যেখানে পারে সেখানে রেখে দিবে, মানে তার আন্ডারে সে নিয়ে যাবে। ছেলেও রাজি হইছে, আসতেছে যাইতেছে, 2 মাস অতিক্রম হলো, পরীক্ষা দিল, পরীক্ষা শেষ। এখন পরীক্ষা শেষ হওয়া মাত্রই কিন্তু চাকরি হয় না, একটু সময়ের দরকার, সময়ের দরকার, কিন্তু পকেটেও টাকা নাই। কোটিপতির মেয়েকে এমন এক ঘরের ভিতরে আনলেন, যে ঘরের ভিতরে 2 জন থাকতে গেলেও কষ্ট হয়, এক ওয়াক্ত খাবার গেলে আর এক ওয়াক্ত খাবারের কোনো ব্যবস্থা নাই। এইভাবে চলছে তার সংসার, একদিন খাইলে এক ওয়াক্ত খাইলে আর এক ওয়াক্ত খাবারের কোনো ব্যবস্থা নাই। ওই দিক দিয়া যে শ্বশুরে বিয়া দিছিল, এই শ্বশুরে বিগত 6 মাসের ভিতরে একবার একটা খোঁজ নেওয়াও দেখছে না, মেয়েটা দিয়ে বিয়ে দিলাম, তার সংসারটা কেমন চলতেছে, 6 মাসে কোনোদিন একদিন ফোন দিয়েও দেখছে না, খোঁজ দিয়া। 6 মাস যখন অতিক্রম হলো, শ্বশুর জামার বাড়িতে গিয়া বলে সালাম দিয়া 2 খা মুসাফা করছেন, বলতেছেন, বাবা একটু কারণ ছিল যার কারণে বিগত 6 মাস তোমার বাড়িতে আসা সম্ভব হয় নাই, কারণ তো আছেও, যেহেতু 6 মাস ধরে কোনো খবর নাই। তো এখন বাবা আমি চাইছিলাম আমার মেয়েটাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলো? তো বলতেছে, আব্বা আপনার মেয়ে আপনি যখন চাইবেন তখন নিতে পারেন, চাইলে এখনো নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নাই। তো না, তোমার অনুমতি, আমার অনুমতি আছে, সমস্যা নাই। তো ঠিক আছে, গড়ে যা ছিল খাবার দিছে, শ্বশুরে খাওয়া দাওয়া করে
মেয়েটা নিয়ে বাড়িতে চলে গেল। এদিক দিয়ে স্ত্রীকে বলে রাখছে, স্ত্রী রে, একটু আজকে ভালো খাবার, উন্নত মানের খাবারের ব্যবস্থা করবা, আমার মেয়ে আসলে তাকে খাবার দিবা। মেয়ে আসছে 6 মাসে একদম চিকন হয়ে গেছে, খাবারের ব্যবস্থা নাই, কুটিপুতির মেয়ে, গরিবের ঘরের মধ্যে গেছে। মা বাবা মেয়ে 3 জন খাবার খাওয়ার পরে 3 জনে খাবার শেষ করলেন। খাবার শেষ করার পরে তিনি এবার বাবা বলতেছে, মারে 6টা মাস সংসার করছো, 1-2 দিন না, ছেলেটা দিনদার, বড় আলেম, বড় আবেদ। আমি দেখা মনে হইছে আমার নজরে ছেলেটা বড় আল্লাহর ওলি মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ। মারে তোমার যদি সংসার ভালো না লাগে তাহলে এটার ব্যবস্থাও আছে, আর সংসারটা কেমন কাটাইছো 6 মাসে এটা আমি জানতাম চাই। আমার সমাজের মেয়ে যদি হইতো, বাড়িতে আইসা ওই কারে ক বহা, গোলামের ফুত আর জায়গা পাইছে না বিয়া দিবার লাগি, ফুইনির ফুতের কাছে নিয়ে বিয়াটা দিছ, আমি কি নদীদা বাইশা গেছিলাম? আমার মুসলমান ভাইরা, মেয়ের যেই জবাবটা ছিল, মেয়ে বলেন হুজুর, মেয়ে বলেন আব্বাজান শুনেন, আমি কোনো আলেম না, কিন্তু আমি আলেমদের জবান থেকে শুনেছি আল্লাহ জান্নাত দান করে মানুষ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জান্নাত দান করে দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে, দুনিয়ায় থাকা অবস্থায় না। কিন্তু বাবা শুনেন, এই 6 মাস যে আমি আমার স্বামীর সংসার আমি করলাম, এই 6টা মাস আমার মনে হয়েছে দুনিয়ার ভিতরে আমি যেন এক জান্নাতের ভিতরে আমি 6 মাস কাটিয়েছিলাম। এই 6 মাস যেন আমি এক জান্নাতের ভিতরে কাটাইলাম, অথচ খাবার নাই। এই কারগুজারিগুলো পরবর্তী সময় তার স্বামী নিজে যখন মুসলিম, তিনি কারগুজারিগুলো শোনার আর বলেন, শোনো আজকে আমার টাকার অভাব নাই, বাড়ির অভাব নাই, খানার অভাব নাই, শ্বশুরের টাকা দিয়ে আমি বড় লোক হই নাই, নিজের টাকা দিয়া হইছি। কিভাবে হইছি? সব সময় তিনি একটা কথা বলতেন, একমাত্র আমার স্ত্রীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরে খাবার দিল, টাকা দিল, বাড়ি দিল, গাড়ি দিল, সব দিল, কেবলমাত্র নেককার স্ত্রীর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পত্তিগুলোর মালিক বানিয়ে দিয়েছে। একমাত্র কেবলমাত্র আমাকে এই সম্পত্তির মালিক বানাইছেন কারণ আমার ঘরওয়ালি ভালো ছিল, আমার ঘরওয়ালি ভালো ছিল, এটাই একমাত্র কারণ, এছাড়া আর কোনো কারণ ছিল না। ছোট্ট একটা হাদিস পড়ছিলাম, ব্যাখ্যা করে অর্থ বলেই ছেড়ে দিচ্ছি। قال النبي صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ শোনো, এ দুনিয়ার পুরুষেরা, আমি যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, দুনিয়ার পুরুষের জন্য শোনো, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের জন্য নারী ফিতনার চাইতে বড় কোনো ফিতনা রেখে যায় নাই। নারীদেরকে আল্লাহর নবী কেন ফিতনা বললেন? কারণ একজন নবী ছাড়া তামাম পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন, সবাই কোনো না কোনো নবীর, কোনো না কোনো নারীর গর্ভ থেকে দুনিয়ার মধ্যে আসছেন। কিন্তু আল্লাহর নবী বলেন নারীদেরকে ফিতনা কেন বললেন? এই ব্যাখ্যায় মুহাদ্দিসিন ইকরাম 3টা ব্যাখ্যা করেছেন। 3 ধরনের নারী, এই 3টা বদগুণের যে কোনো একটা গুণ যদি দুনিয়ার কোন নারীর মধ্যে পাওয়া যায় তাহলে ওই নারীটা হলো ফিতনাবাজ নারী। 1 নম্বর হলো যেই নারী বেপরদাই চলে, এই বেপরদার বদগুণ যদি কোন নারীর মধ্যে থাকে, এই নারীটা হলো রাসূলের ভাষায় ফিতনাবাজ নারী। 2 নম্বর হলো যেই নারী সকাল সন্ধ্যা সারা দিন কোনো না কোনো বিষয় নিয়ে ঝগড়া করতে থাকে, ঝগড়াটে নারী, এইগুলো হলো 2টা গুণ। 3 নম্বর বদগুণ হলো যেই নারী হলো অতি লোভী নারী, অতি লোভী নারী। স্বামী 5,000 টাকা 10,000 টাকা 20,000 টাকা মাসে ইনকাম করলো, কিন্তু স্ত্রী তা মানতে রাজি না, স্বামীর ইনকামের উপরে তার আবদার। এই ধরনের স্বভাব যদি এই 3টার মধ্যে যে কোনো একটা বদ স্বভাব যদি কোনো নারীর মধ্যে থাকে, আল্লাহর নবী বলেন এই নারীটা হলো আমি চলে যাওয়ার পরে পুরুষদের জন্য সবচাইতে বড় ফিতনাবাজ। আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম, এই কথার উপরে আমি সহকারে সকলকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।